الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। হ্যাঁ, বারবার গন্ডগোল করে এই মসজিদ থেকে বাইর হওয়া সম্ভব হতো না। যারা মসজিদ থেকে বাইর হয়ে গেছে জিন্দেগিতে আর মসজিদে ঢুকতে পারত না, কারণ এরা কি করতো, আরে বাবা একবার বলে জোহর থেকে আসর পর্যন্ত 8-10 বার বললাম, তারপরও নামাজটা ঠিক করতে পারলাম না, এই মসজিদে আর যাব না। এই জন্য ভাই খবরদার জবান দারাজি করিয়েন না। আমি কথা শেষ করতেছি, জবান দারাজি করিয়েন না। নবীদের শানের মধ্যে যারা জবান দারাজি করে, যারা কটূক্তি করে, বিভিন্ন সমালোচনা করে, এগুলি সমালোচনা করা ছাড়া পেটের ভাত হজম হয় না, এদের ইসলাম মুকম্মল হয় না, ইসলাম কামেল মুকম্মল হয় না। এরকম লোকদের শানের মধ্যে আল্লাহু আকবার কি অবস্থা হয়েছে আপনি জানেন না। নবীদের শানের মধ্যে যারা জবান দারাজি করছে, এদের সম্পর্কে কোরআনে বলতেছে ফামাসালুহু কামাসালিল কলবে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তারকুহু ইয়ালহাস। এর উদাহরণ হলো কিসের মতো? কুত্তার মতো জিহ্বা বাইর হয়ে গেছে বালামিনে বাবুরার। মুসা আলাইহিস সালামের শানের মধ্যে জবান দারাজি করার কারণে, গুস্তাখি করার কারণে তার জিহ্বা শরীর থেকে বাইর হয়ে গেছে। কথা বললেও জিহ্বা ডক্কর করে, কথা না বললেও ডক্কর করে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শাহ মুজাক্কির ইমানি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিল, প্রত্যেক বছর বলে সিদ্দিক আকবর ফারুক আজম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে মক্কা মদিনা জিয়ারত করতে যেত। একটা কোষে দিলে একটু তারিফার প্রশংসার মধ্যে এক শিয়া একজনে জল্লাদ ও এই কথা শুনছে, ওর কসিদা শুনে ও আর সহ্য করতে পারে নাই। তখন যা মুজাক্কির ইমানি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে আসার পরে সেই জল্লাদ কয় হুজুর আপনার পবিত্র জিহ্বাটা একটু দেখি না, একটু দেখান না। একরকম করে যখন জিহ্বা দেখাইছে ওরা ফট করে ধরে কাছে দিয়া কাঠি নিয়ে নিছে। খুশখুল কিতাবের মধ্যে লেখছে হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ। তখন বলে শাহ মুজাক্কির ইমানি রহমতুল্লাহ আলাইহি এই জিহ্বা নিয়া রোজায় আকদাসের মধ্যে গিয়া বলতেছে ফোন কসে না কর দাইম কসে রা না কস্তাইম জুরমাম হামিন আজকে জুরমে না কর দাইম। ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করি নেই, আপনার দুজন সাহাবী আপনার প্রশংসা করছি, এটাই হলো আমার অপরাধ। আমার এই অপরাধের কারণে আমার জিহ্বা গেছে, আপনার কাছে বিচার দিতেছি। এই অবস্থার মধ্যে এগুলি বলতে বলে ঘুম এসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিহ্বাটা নিয়া মুখের মধ্যে লালা দিয়া লাগাই দিছে। শাহ মুজাক্কির ইমানি রহমতুল্লাহ আলাইহি বলে যে জিন্দেগির মধ্যে কোনোদিন এই জিহ্বাতে কাটা গেছে এরকম কোনো আলামত আমি অনুভব করি না।